ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের নেপথ্যে কারা জানা গেল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা এবং দলের অন্যান্য গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আওয়ামী লীগ এক অভিনব পন্থায় মাঠে নেমেছে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন একাধিক পলাতক, দাগী সন্ত্রাসী এবং গডফাদার হিসেবে পরিচিত ব্যক্তিরা। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিল এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে, যা দলটির রাজনৈতিক কৌশলের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। রবিবার বিকেলে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে থেকে আয়োজিত এই আকস্মিক মিছিলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং দলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। তবে এই কর্মসূচির নেপথ্যে ছিলেন নারায়ণগঞ্জের পলাতক গডফাদার শামীম ওসমানের অনুসারী ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরু ওরফে ল্যাংড়া মিরু এবং হত্যাসহ একাধিক মামলার আসামি বন্দর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মাসুদ। ভিডিও প্রতিবেদনে দেখা যায়, এই বিক্ষোভ কর্মসূচির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নামে একটি গ্রুপ খোলা হয়। এই গ্রুপের মাধ্যমে পলাতক সন্ত্রাসী ল্যাংড়া মিরু সরাসরি কর্মীদের সংগঠিত করে এবং নানা ধরনের নির্দেশনা প্রদান করে। গ্রুপের মেসেজ স্ক্রিনশট থেকে দেখা যায়, সেখানে ঐক্য হও, লড়াই খুব নিকটে এবং আমাদের খুব শীঘ্রই মাঠে নামা লাগবে, এ ধরনের উস্কানিমূলক বার্তা দিয়ে কর্মীদের সহিংসতায় প্ররোচিত করা হয়েছে। এই সন্ত্রাসী চক্রটি তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য টেলিগ্রাম গ্রুপে ভার্চুয়াল সভার আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর হোসেন আলী। সভায় তারা ঢাকা শহরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আতঙ্ক তৈরির ছক কষে বলে জানা গেছে। তাদের মূল লক্ষ্য ছিল বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। মিছিল চলাকালে পুলিশ বন্দর এলাকার সন্ত্রাসী রাজু ওরফে স্ট্যান্ড রাজুকে গ্রেফতার করে, যা এই কর্মসূচিতে অপরাধীদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ দেয়। ফতুল্লা থানার অফিসার ইনচার্জ ওসি শরীফুল ইসলাম স্বীকার করেছেন যে সন্ত্রাসী মিরু আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই পলাতক এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে। তিনি আরো নিশ্চিত করেন যে মিরু নির্দেশে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে লোক জড়ো করে ঢাকায় এই মিছিলটি করা হয়েছে। এই ঘটনায় স্পষ্ট হয় যে নিষিদ্ধ আওয়ামী লীগ তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আইন অমান্যকারী এবং সমাজে চিহ্নিত অপরাধীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।